যদি প্রার্থী না দেয় তাহলে অবশ্যই জামাত বিএনপিকে ভোট দিবে। শখের করাত যাইতেও কাটে আইতেও কাটে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের নিউজটা আমার কাছে একটু রহস্যজনক মনে হচ্ছে আসলে, কারণ বরিশাল ৫ আসনে জামাত কোনো প্রার্থী দেবে না, আর সেই আসনেই দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলনের ফয়জুল করিম। তা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে জামাতের সাথে ইসলামী আন্দোলন এখন আর জোটে নেই, তারা ১১ দলীয় জোট থেকে বের হয়ে গেছে। তো তারপরেও জামাত কি ইসলামী আন্দোলনের প্রতি আসলে উদারতা দেখাচ্ছে, নাকি এখানে কোনো রাজনৈতিক কৌশল ব্যবহার করছে বলে আপনি মনে করেন? তো এই টপিকের উপরে আজকে ভিডিওটি। তো ঠিক এই প্রশ্ন ধরেই একজন পোস্ট দিয়েছেন মুফতি আবু মোহাম্মদ রহমানী, তার নাম, একজন ইসলামিক স্কলার। তো তিনি লিখেছেন, শাহেখের চরণায় জনাব ফয়জুল করিম এর নির্বাচনী আসনে বরিশাল ৫ জামাতের প্রার্থী প্রত্যাহার ঘোষণা হয়েছে। এটা কি অনেকে জামাতের উদারতা বলছে? তাহলে এই প্রশ্ন হলো, এই উদারতা আগে কেন দেখানো হলো না? এরপর তিনি আরো বিশ্লেষণ করেছেন, তাহলে এটা কি জামাতের কৌশল? এই সম্ভাবনাই বেশি, কেননা বরিশাল ৫ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলনের অবস্থান তুলনামূলক জামাতের চেয়ে ভালো। জামাতের প্রার্থী ভোট কম পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এখন প্রার্থী প্রত্যাহার করা না হলে জামাতের সিদ্ধান্ত যে ভুল ছিল সেটা প্রমাণিত হবে। অপরদিকে প্রার্থী প্রত্যাহারের পরে বিএনপি জিতলে পুরানো প্রীত নবায়ন করার সুযোগ, শাহেখের চরমনায় জিতলে ছাড় দেওয়ার দৃষ্টান্ত পেশ করার সুযোগ তো থাকবেই। শাহেখ হারলে তো কথাই নেই, আমাদের সিদ্ধান্তই সঠিক ছিল বলে তৃপ্তির ঢেকুর তুলে সোশ্যাল মিডিয়ায় গরম করার উপাদান পাওয়া যাবে। এবং তিনি লাস্টে একটি কথা বলেছেন, শখের করাত যাইতেও কাটে আইতেও কাটে। অর্থাৎ তিনি এখানে বোঝাতে চেয়েছেন, এখানে হয়তো জামাত দুইটা দুইটা ফ্যাক্ট বা দুইটা রহস্যজনক কোনো কৌশল খেলছে। যেমন এখানে যদি প্রার্থী না দেয় তাহলে অবশ্যই জামাত বিএনপিকে ভোট দিবে, তার মানে ইসলামী আন্দোলন যে থাকবে ফয়জুল করিম, তার হারার সম্ভাবনা থাকবে। আবার এখানে যদি ফয়জুল করিম জিতে যায় তাহলে জামাত প্রমাণ করতে চাইবে যে ইসলামী আন্দোলন আসলে জামাতের সমর্থন ছাড়া জিততে পারেনি। আসলে তাদের এই কথা আমি একটু লজিক আছে বলেই মনে করি, কারণ জামাতের সাথে তো চরমনায় এখন আর জোটে নাই। জামাত কেন তাদের প্রতি উদারতা দেখাচ্ছে, নাকি জামাত এখানে কোনো রাজনৈতিক কৌশল ব্যবহার করছে, যেমনটাই লিখেছেন এই মুফতি আবু মোহাম্মদ রহমানী তার পোস্টে। তো এই সম্পর্কে আপনি কি মনে করেন? জামাত যে তাদের প্রার্থী প্রত্যাহার করলো বরিশাল ৫ আসন থেকে, এটা কি আসলে চরমনায়ের প্রতি তাদের উদারতা, নাকি এখানে বিএনপির সাথে ইসলামী আন্দোলনকে হারানোর জন্য একটা রাজনৈতিক কৌশল বলে আপনি মনে করেন? আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।